চাঁদাবাজি চলবে না। আমাদের দেশটা তারেক রহমান যে কথা বলেছেন যে সর্বদলীয় সরকার গঠিত হবে, বিএনপি যদি ক্ষমতা যায় তাহলে সর্বদলীয় সরকার গঠিত হবে। সর্বদলীয় সরকার কাকে নিয়ে গঠিত করবেন? অবশ্যই জামাতকে সাথে নিয়ে করবেন, তাদেরকে মন্ত্রী পরিষদে রাখবেন। এই দেশ গঠনের জন্য তাকে দেশটা তারেক রহমানের পাশে তাকে শক্তিশালী করার জন্য অবশ্যই জামাত শিবিরকে সাথে রাখবেন, রাখবেন কিনা? আমাদের বিএনপির অনেক কর্মী আছে যাদের কিছু কর্মকাণ্ডের কারণে কিছু সুবিধাভোগী বিএনপি যারা আন্দোলন সংগ্রামে ছিল না, তারাই আমাদের বিএনপির ইমেজকে নষ্ট করার জন্য চেষ্টা করছে। আর সেইটাকে প্রতিবাদ করছে আজকে জামাত। যে প্রতিবাদ আমিও করি, বিএনপির নাম দিয়ে কোন সন্ত্রাস চাঁদাবাজি চলবে না। আমরা চাঁদাবাজি করার জন্য আন্দোলন সংগ্রাম করি নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশটা তারেক রহমান যেভাবে এই দেশের মানুষকে যেভাবে ভালোবাসেন, তাদের শান্তি রক্ষার জন্য যেভাবে কাজ করেন, সেই কাজের সমর্থন আমরা করি এবং সেইটাকে আমরা ধারণ এবং বহন করি। আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। আপনারা জানেন, ইতিহাস দেখবেন, বিএনপি 1991 সালে ক্ষমতায় এসেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার সরকারের আমলে এই বাংলাদেশ থেকে প্রথমে সর্বহারা নির্মূল করা হয়েছে। সর্বহারা কি করত? মানুষের জান মাল ক্ষয়ক্ষতি করত। সর্বহারা নির্মূল করেছে কিনা? দক্ষিণ অঞ্চলে যাদের বাড়িঘর তারা জানবেন, এই সর্বহারা মানুষকে খুন করত, সেই সর্বহারা নির্মূল করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পুনরায় 2001 সালে ক্ষমতা আসেন। এই দেশ থেকে সন্ত্রাস নির্মূল করার লক্ষ্যে র্যাব বাহিনী গঠন করেছিলেন। সন্ত্রাস নির্মূল হয়েছিল কেন হয়েছিল? এই দেশের মানুষের শান্তি রক্ষার জন্য। আমি আশা করি দেশটা তারেক রহমানকে অনেকেই চিনতে পারেন নাই, তার বক্তব্যগুলো শুনবেন, কতটা মার্জিত, কতটা ধৈর্য এবং কতটা মানুষের প্রতি তার আস্থা। দেশটা তারেক রহমান বক্তব্য দিচ্ছেন একরকম, আর দলের কিছু নেতারা বক্তব্য দিচ্ছেন অন্যরকম। তার ইমেজকে নষ্ট করছেন কিছু বিএনপির কিছু নেতা। আমরা বলতে চাই, হাসান মাহমুদের মতো, আওয়ামী লীগের হাসান মাহমুদের মতো বক্তব্য দিবেন না। আওয়ামী লীগের কিছু মন্ত্রী ছিল, উদ্ভাট কথা বলতো, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতো। আমরা কেন জামাত শিবিরের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবো? আওয়ামী লীগ কিন্তু এখনো চায় নাই, আওয়ামী লীগ কিন্তু আছে, এদেরকে কিন্তু এখনো নির্মূল করা হয় নাই। যে তারা নির্মূল হয়ে গেছে, এখন আপনি প্রতিপক্ষ। কাকে নিয়ে খেলবেন? জামাত বিএনপি খেলবেন? আওয়ামী লীগ কিন্তু শেষ হয়ে গেছে। আওয়ামী লীগ এখনো যা ছিল তাই আছে। এই জামাতেরও কিছু অসৎ কর্মীরা আছে, বিএনপিরও কিছু অসৎ কর্মীরা আছে। তারা কি করতেছে? আওয়ামী লীগের রক্ষা করার টেন্ডার দিছে। আবার এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতারাও আছে। যেই সরকার সিটি কর্পোরেশনের নির্বাচনের মেয়র এবং কমিশনার বাতিল করেছে, তাদেরকে নিয়ে এই জাতীয় প্রেস ক্লাবে নাগরিক কমিটি করার লক্ষ্যে এবং এই কমিশনারদেরকে বহাল রাখার লক্ষ্যে তারা নাকি আন্দোলন করে, তারা নাকি প্রোগ্রাম করে। আরে বাবা, বৈষম্য বিরোধী আন্দোলন, সেটা তো বৈষম্য বিরোধী আর ছিল না। তোমাদের কোঠার আন্দোলন তো কোঠায় আর ছিল না। আন্দোলন একদম হয়ে গেছে। তোমাদেরকে রক্ষা করার জন্য জনগণ রাজপথে নেমে আসছে। তোমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তোমাদের ডাকে কি 5,000, 10,000, 20,000 লোক রাজপথে আসা জীবন দিতে? বিএনপি দেশটা তারেক রহমান